Hello and good morning and welcome back to my channel once again. Wishing you all a Merry Christmas. তো অলরেডি আমরা জানি আমাদের ক্রিসমাস এসে গেছে। তো ক্রিসমাসের সময় সবাইকার মোটামুটি ছুটির ছাটা থাকে। তো এই ছুটির দিনে আজকে আমি ভাবলাম একটু নতুন কিছু একটু বানাই আজকে ব্রেকফাস্টে। তো এখন বাজে বেলা 10টা। ইউজুয়ালি মা বাপি ব্রেকফাস্ট 9টা-9:15 মধ্যে হয়ে যায়। তো আজকে আমি একটু নতুন কিছু ব্রেকফাস্ট বানাচ্ছি। তো ইউজুয়ালি লোকে যেটা করে ওই চাউমিন বলো বা ওই নুডলস বলো ওরম বানায়। তো আজকে যে নুডলস আমি বানাবো ইটস কাইন্ড অফ স্প্যাগেটি নুডলস। স্প্যাগেটি অনেকেই আমরা খাই না বা জানি না কীভাবে খায়। তো আজকে যে স্প্যাগেটিটা আমি বানাবো বা যেটাকে বলে স্প্যাগেটি নুডলস, অ্যাকচুয়ালি এটাকে স্প্যাগেটি নুডলস বলছে কারণ এটা প্রপার স্প্যাগেটি নয়। তো সেই জিনিসটা আজকে বানাবো একদম চাউমিনের মতন করেই বানানো হবে। এই নুডলসটা তোমরা পাবে বাগবাজারে অন্নপূর্ণা আছে, যেখানে অনেকেই নাম জানে বাগবাজার অন্নপূর্ণা, যেখানে অনেক কিছু পাওয়া যায়, ইভেন ওখানে মেকআপ কিটসও পাওয়া যায়। তো সেই অন্নপূর্ণা থেকে আমি এটাকে কিনেছি। তো ওই অন্নপূর্ণা থেকে আনার পর আমি একদিন বানিয়ে খেয়েছিলাম এবং আমি অনেককে মানে বানানোর পর খেয়ে দেখলাম বেশ খারাপ নয়, টেস্টি আছে, খাওয়া যেতে পারে। তো সেই জিনিসটা আজকে আমি বানাচ্ছি। তো তোমাদের সাথে আমি একটু ভিডিও করে শেয়ার করবো এটা। তো দেখা যাক কেমন হয় বা কীরকম দেখতে, আমি তোমাদের একটু দেখাই এটা। আচ্ছা, তো এইটা হচ্ছে ওই স্প্যাগেটি নুডলস। দেখো এটা দেখতে একটু অন্যরকম ধরনের, পুরোপুরিটা অন্যরকম। আমি জাস্ট সেদ্ধ করে প্লেন নুন দিয়ে যেমন সেদ্ধ করে এরকম সেদ্ধ করে আমি এটাকে রেখে দিয়েছি। এটা কিন্তু একটু চ্যাপ্টা টাইপের এই নুডলসটা। দেখো একটু চ্যাপ্টা টাইপের, ঠিক আছে? ওই নুডলসের মতন রাউন্ড শেপ নয় এটা। তো এই নুডলসটা বানাতে কি কি লাগছে আমি তোমাদের সাথে একটু দেখাই। এবার প্লেন লাগছে হচ্ছে আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ, এরকম গাজর কেটেছি। গাজরটা তোমরা লম্বা করেও কাটতে পারো, চৌকো করেও কাটতে পারো। অ্যাজ ইউজুয়াল ক্যাপসিকাম তো আছে, তোমরা চৌকো করেও কাটতে পারো, আবার লম্বা করেও কাটা যেতে পারে এটা, ঠিক আছে? তো এবার প্রথমে আমি কি দিচ্ছি একটু তোমাদের সাথে আমি শেয়ার করি। আচ্ছা, তার সাথে আছে ডিম। তোমরা ডিম দিতে পারো। ডিমের সাথে তোমরা এখানে দিতে পারো মাশরুম, যদি কেউ খাও মাশরুম, চিকেন, চিংড়ি মাছ। তবে আমি এত কিছু পছন্দ করি না বলে আমি শুধু ডিম দিয়েই করছি। আর ইনগ্রিডিয়েন্টসের মধ্যে এইগুলো তো থাকছে, আর থাকছে একটু ভিনিগার, সয়া সস, আর থাকছে শেজওয়ান সস, যেটা আমার খুব ফেভারিট। আমি তোমাদের দেখাই শেজওয়ান সসটা। দেখো নরের এই শেজওয়ান সসটা তোমরা যদি খেতে পছন্দ করো একটু স্পাইসি, তাহলে কিনে অবশ্যই রাখবে। খেতে বেশ খারাপ লাগে না, ভালোই লাগে, একটু ঝাল ঝাল অবশ্য, আর একটা রসুনের ফ্লেভার থাকে। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক, তোমাদের সাথে শেয়ার করি, দেখি কি কি করা যায়। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আগে ভালো করে পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সবাই জানো আগে যে পেঁয়াজ আগে গোল্ডেন ব্রাউন করে না ভাজলে ভালো লাগে না, কারণ পেঁয়াজে অনেকেই ভাবে বোধহয় পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করলে যদি পুড়ে যায়। গ্যাসের ফ্লেম তোমার কাছে, তোমার হাতে যেমন ইচ্ছা তুমি ফ্লেম বাড়ানো কমানোটা নিজের মতন করে নেবে। এরপর দিয়ে দিয়েছি গাজর আর ক্যাপসিকাম। পেঁয়াজের সাথে ভাজছি গাজর ক্যাপসিকামটা। গাজর ক্যাপসিকাম একটু ভাজা ভাজা হলেই আমরা এর মধ্যে নুন দিয়ে দেবো। নুনটা নিজের মতন টেস্ট বুঝে নুন দেবে, কারণ যদি এর মধ্যে কোনো ম্যাগি মশলা মেশানো হয় বা মেশাও তোমরা, সেই বুঝে নুন দেবে। আমি ম্যাগি মশলা মেশাবো না। আর অফকোর্স আগে নুন দিয়ে সেদ্ধ করা হয়ে আছে আমার চাউটা। নুন যখন দেবে নুন বুঝিয়ে দেবে, আমি আবারও বলছি, কারণ নুডলসে কখনো বেশি নুন দেবে না। তাহলে কি হয়, যখন এর গা থেকে জলটা ছাড়ে, ভেজিটেবলসের গা থেকে তো নিজে থেকে জল ছাড়ে, ভেজিটেবলস নিজে জল দেয়। তো সেই তখন জলটা এই ম্যাগিটা যখন বা চাউ বা বলো, ম্যাগি বলো, নুডলস বলো, স্প্যাগেটি যেটাই দেবে তুমি, সেটা স্টিকি হয়ে যায়। কারণ অলরেডি এটা সেদ্ধ করে ঠান্ডা জলে ধোয়া, এর মধ্যে তেল দেওয়া আছে। এরপর যখন ওর মধ্যে নুন দিয়ে ওভারকুকড হবে,
অটোমেটিক গা থেকে যখন জল ছাড়ে ভেজিটেবলস, যে কোনো ভেজিটেবলস, আর ক্যাপসিকাম গাজরে বেশি ছাড়ে, তো সেই ক্ষেত্রে আমি বলবো একদম নুনটা যতটা পারবে অল্প দেবে। নুন বেশি লাগলে পরে দিতে পারবে, বাট অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট নুন বেশি না দেওয়াই বেটার। এইবার আমি দিয়ে দিলাম 3টে ডিম এর মধ্যে। ডিমটা 3টে দিয়েছি, এর মধ্যে দিয়ে আমি স্ক্র্যাম্বল করি, যদিও আমি আলাদা করে ডিম স্ক্র্যাম্বলিং করি না। অনেকেই আছে ডিম আলাদা করে স্ক্র্যাম্বল করে আলাদা জায়গায় নিয়ে, তো আমি একসাথে এটাকে মেশাতে মিক্সিং করতে খুব সুবিধা হয়, কারণ ভেজিটেবলসের সাথে মিক্স করলে একসাথে টেক্সচারটা খুব ভালো হয়। ফার্স্ট অফ অল যে সব খাবারের যে একটা টেক্সচার থাকে নিজস্ব ফ্লেভার টেক্সচার, তো সেটা ওই ভেজিটেবলসের সাথে যখন এটাকে মিশিয়ে দিচ্ছি টেক্সচারটা ভালোভাবে হয় এটা। আদারওয়াইজ অন্য সময় কী হয়, যখন আমরা মেশাই, মানে ধরুন আলাদা জায়গায় স্ক্র্যাম্বল করলাম, আলাদা জায়গায় আমি স্ক্র্যাম্বলটা করলাম করে তারপর ওটাকে মেশাচ্ছি এর মধ্যে, ওটাকে মিক্সচারটা ভালো হয় না। কিন্তু এইভাবে আমি মানে আমার জন্য এটা সুবিধা, আমি জানি না বাকি লোকজনের জন্য কীরকম এটা হয়, বাট ফর মি ইটস ভেরি ইজি টু ডু ইট। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে একটা অলমোস্ট কুক। এবার এর মধ্যে দেবো আমি গোলমরিচ গুঁড়ো, এই যে এতটা হাফ টেবিল স্পুন দিলেই হবে। যে যেমন গোলমরিচের ঝাল পছন্দ করেন সেই বুঝে দেবেন। আমি গোলমরিচের ফ্লেভার আমার ভীষণ ভালো লাগে, তাই আমি একটু বেশি করে দিলাম। আর বেশি মানে এমন বেশি দেবেন না যে এমন বেশি আবার গোলমরিচ দেবেন না যে ঝাল লাগবে, আন্দাজ বুঝে গোলমরিচ দেবেন। তবে যতটা ভেজিটেবলস বা যতটা ম্যাগি চাউ থাকবে, ওই যেই চামচটা আপনাদের দেখালাম, আমি আরেকবার দেখাই চামচটা আপনাদের, এই যে এরম চামচে 1 স্পুন দিলেই হবে, 1 চামচ দিলেই হবে। এটা গোলমরিচটা দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন, বাট ইন এ লো ফ্লেম। গোলমরিচ দিয়ে কখনো হাই ফ্লেমে করবেন না, গোলমরিচ জ্বলে যায়, মানে ওভারকুকড হলে গোলমরিচটা পুড়ে যাবে। আচ্ছা, একটা সস এখানে আমি বানালাম, সস নয় অ্যাকচুয়ালি জিনিসটা, এর মধ্যে রয়েছে ভিনিগার। এই বাটিটার মধ্যে নিচ্ছি ভিনিগার, সয়া সস আর শেজওয়ান সস, ঠিক আছে। এবার এটাকে একটু মিক্সড করে নেবেন, এইভাবে নিয়ে ওইটার মধ্যে দিয়ে দেবেন। যদি ভিনিগার আপনাদের পছন্দ না হয় তাহলে একটু উষ্ণ গরম জল করে নেবেন, তার মধ্যে সয়া সস আর শেজওয়ান সসটা মেশাবেন। আর যদি ভিনিগারের ফ্লেভার ভালো লাগে, মানে চাইনিজ ফ্লেভারটা যদি আনতে চান, তাহলে আপনারা এর মধ্যে ভিনিগারটা দেবেন, সয়া সস দেবেন আর শেজওয়ান সসটা ভালো করে মিক্সড করে নেবেন। এবার এটার মধ্যে দিয়ে দেবেন, দেওয়ার পর একটু এটাকে টসিং করে নেবেন। সো ফাইনালি আমার নুডলস তৈরি। এই দেখো মিক্সড করে নিয়েছি, এরকম দেখতে হয় কালারটা। এবার এর মধ্যে যদি তোমাদের মনে হয় একটু স্প্রিং অনিয়ন দেবে, মানে পেঁয়াজ শাক পেঁয়াজ পাতা, সেটা দিতে পারো। আমার পেঁয়াজ শাক পেঁয়াজ পাতা কেনা হয়নি, তাই আর এর মধ্যে আলাদা করে আমি দিলাম না। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। আর কেমন খেতে হয়েছে সেটা আমি তোমাদের খেয়ে পরে রিভিউ দিয়ে দেবো। আমি বানিয়েছি, ভালোই হবে, খারাপ একটা হবে না। আর যারা যারা আগের দিন খেয়েছো এটা, তারা একটু এই ভিডিওটা দেখে বলো কেমন লেগেছিল তাদের খেতে। ওকে, so till then have a good day, bye and wishing you again a Merry Christmas, bye.